হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ নেতা চিন্ময় মণ্ডল, তার স্ত্রী পম্পা মণ্ডল এবং ভাই মৃন্ময় মণ্ডলের বিরুদ্ধে। রবিবার তাদের বাড়ি এবং দোকানের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। পাশাপাশি প্ল্যাকার্ড হাতে নিয়ে টাকা ফেরতের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। একাধিকবার বিচার সালিশ হলেও মেলেনি কোনো সমাধান। এরপর ক্ষিপ্ত বিক্ষোভকারীরা অভিযুক্তদের দোকানে তালা ঝুলিয়ে দেন। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় হেমনগর কোস্টাল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, সমস্ত টাকা ফেরত না দেওয়া পর্যন্ত দোকান খুলতে দেওয়া হবে না। জানা গিয়েছে, জমি দখল সহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ওই তৃণমূল ঘনিষ্ঠ নেতারা। যদিও সমস্ত অভিযোগের ভিত্তিতে একমাত্র মৃন্ময় মণ্ডলের তরফে প্রতিক্রিয়া মিলেছে। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই এখন আর টাকার কথা বলে না। আমার কাছ থেকে 1,30,000 টাকা নিয়েছে দোকান করবে বলে, নিয়ে টাকাটা হলো দিচ্ছে না, আজ দিই কাল দিই করে দিচ্ছে না, যার জন্য সেই কারণে আমরা দোকানটা তালা মেরেছি। সবাইকে জানিয়েছি, থানা জানিয়েছি, তারপর দেবেশ বাবুর কাছে গেছি, অনেকবারই গেছি দেবেশ বাবুর কাছে। দেবেশ বাবু বলেছে ও আস্তে আস্তে। চিন্ময় মণ্ডল আর চিন্ময় মণ্ডলের স্ত্রী পম্পা মণ্ডল, ওনার ভাই হচ্ছে মৃন্ময় মণ্ডল এবং মৃন্ময় মণ্ডলের সম্বন্ধী পলাশ মণ্ডল হেমনগর থানাদের জনসাধারণের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কারো জমি, কারো কাছ থেকে ধার, কারো কাছ থেকে দোকানে মাল তুলবো এইভাবে বলে একজন এর সঙ্গে আমাদের দেবেশবাবু তত্ত্বাবধানে এবং বাবু হালদারের নেতৃত্বে এটা কিন্তু করেছেন কোটি কোটি টাকার উপরে। এবং এই মৃন্ময় মণ্ডল যোগেশগঞ্জ বাজারে টিএমসি টাকাটা দাদা বৌদি নিয়েছে, শাস্তি হলে তাদের হবে। আমি 1 টাকা নিইনি, তো আমি বাজার কমিটি কেসিয়ার ছিলাম, তখন ন্যূনতম আমার ধারে আসেনি, কিংবা আমার কাছে 1 টাকা পাবে না, তো কেন আসবে? 1 টাকা পায় না আমার কাছে। হ্যাঁ, এমএলএ মারফত দোকান বিক্রি করে টাকা দিল, তখন বলিল যে যে ভাই মেটাবেন সে ভাই মিটিয়ে দেবো।